আমাদের পাড়ার মোড়ে এক ভাই এই এগ পাস্তাটা বিক্রি করে। এত টেস্টি, কিছুদিনের মধ্যেই এত ফেমাস হয়েছে যে এখন খাওয়ার জন্য অন্তত ৪০ থেকে ৫০ জনের পেছনে লাইন দিতে হয়। এর টেস্টের কথা আর কি বলবো, মানে একেবারে খাট্টা মিঠা টেস্ট। জুসি জুসি খেলে বেশ কয়েক ঘন্টা মুখের মধ্যে এর স্বাদ যেন ঘোরাফেরা করে। তো আমি তো জানিনি, কোনো কিছু যদি খেয়ে একবার ভালো লেগে যায় সেখান থেকে রেসিপি না শুনে ফিরি না। তো আমি খাওয়ার পর আমার এতটাই ভালো লেগেছে যে ওনার কাছ থেকে রেসিপি জেনে তারপর আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এটা বানানো কিন্তু খুবই সিম্পল। প্রথমে জলের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে তারপর আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। সামান্য একটু তেল দিয়ে যদি সেদ্ধ করা যায় তাহলে এগুলো বেশ ঝরঝরে থাকে। পাস্তা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই ৩ থেকে ৪ মিনিট জাল করে নিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো পাস্তা আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে একটি ছাকনার মধ্যে রেখে জল ঝরিয়ে নেব। এখন এটাকে সাইডে রেখে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। তেল গরম হবার পর এর মধ্যে আমি ২টো ডিম দিয়ে প্রথমে ভেজে তুলে রাখব। ডিমের পরিমাণটা আপনাদের প্রয়োজন বুঝে নেবেন। চাইলে একটা ডিম দিয়েও বানানো যাবে, আবার ২টোর বেশিও দিতে পারবেন। ডিম কিন্তু বেশিক্ষণ ভাজবেন না, তাহলে শক্ত হয়ে যাবে। একটু নরম থাকতেই নামিয়ে নিতে হবে। দেখুন ডিমের রং কিন্তু খুব বেশি বদলায়নি। ঠিক এইভাবে ডিম ভেজে রেডি করে নিতে হবে। এখন কড়াই থেকে ডিম ভাজা তুলে নেবার পর ওই কড়াইয়ে দিয়ে দিলাম একটুখানি বাটার। বাটার না দিতে চাইলে সাদা তেল দিয়েও করা যাবে। বাটার গলে যাবার পর ওর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ রসুন কুচি আর ১ চামচ আদা কুচি। এবারে খুব ভালো করে আদা আর রসুন বাটারের মধ্যে ভেজে নেব, এতে ফ্লেভারটা খুব সুন্দর হবে, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো। টমেটো আর ক্যাপসিকামের বীজগুলো বাদ দিয়ে একটু চৌকো আকারের কেটেছি, পেঁয়াজও তাই। আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম একটা করে নিয়েছি, তবে আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। এগুলো কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, মোটামুটি মিনিট খানেক ভেজে নিয়ে ৩টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও হাফ মিনিট মতো ভেজে নিলাম। ভেজে ভেজে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না, এর ক্রাঞ্চি ভাব যেন থাকে, তাহলে খেতে ভালো লাগবে। এখন দিচ্ছি টমেটো সস, সয়া সস আর দেব রেড চিলি সস। সস দেবার পর এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সবজিগুলো যেন সেদ্ধ হয়ে গলে না যায়। সব কিছুর ক্রাঞ্চি ভাবটা থাকলে খেতে খুব ভালো লাগে। এখন যেটা দিলাম এর মধ্যে, এটা হচ্ছে ম্যাগি মশলা। ওই দোকানে কিন্তু পাস্তার মধ্যে ম্যাগি মশলা ব্যবহার করে, তো আমিও সেটাই দিলাম। টেস্ট অনুযায়ী দিচ্ছি লবণ আর দেব কিছুটা চিনি। চিনিটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন যাদের পছন্দ না, তবে সব কিছুর ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু চিনি দিলে না টেস্টটা খুব ভালো হয়। তো বন্ধুরা আমি আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রঙটা দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটা সিক্রেট উপকরণ ওনারা যোগ করেন, সেটা হচ্ছে ২ চামচ কর্নফ্লাওয়ার একটুখানি জলে গুলে এর মধ্যে দিয়ে দিতে হবে। অনেক জায়গায় পাস্তা খেয়ে দেখেছি পাস্তাগুলো একটুখানি ড্রাই থাকে, খেতে খুব একটা ভালো লাগে না। কিন্তু যদি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একদম জুসি জুসি পাস্তা বানাতে পারবেন, খেতে দারুণ লাগবে, একদম রসালো। এভাবে একবার বানিয়ে খেলেই তফাৎটা বুঝতে পারবেন, দারুণ হয়। তো দেখুন আমি কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু আঠালো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা পাস্তা। পাস্তা দেওয়ার পর খুব ভালো করে মশলার সঙ্গে পাস্তা এবারে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা এইরকমই সহজ রেসিপিগুলো যদি আপনারা আমার চ্যানেলে দেখতে চান তাহলে কি করতে হবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে রাখবেন। এখন ডিম ভাজা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মেশাবো, মানে সসের সঙ্গে সব কিছু একসঙ্গে একেবারে মাখো মাখো হয়ে যাবে। তো বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন এরকমই রেসিপি দেখতে চাইলে ফেসবুক পেজটি কিন্তু ফলো করে রাখতে হবে, যদি না করে থাকেন আজই করে নিন। কথা বলতে বলতেই কিন্তু আমাদের এগ পাস্তা একদম রেডি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবারে দেখুন আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। কেমন লাগছে বলুন, দেখেই জিভে জল চলে আসে। আমার তো বলতে বলতেই জিভে জল চলে এসেছে। আমি তো এবার এটা টেস্ট করব, তবে আপনাদেরকে বলবো অবশ্যই বাড়িতে কিন্তু এভাবে পাস্তা বানিয়ে খাবেন। খুব সহজে দারুণ একটি পাস্তা রেসিপি। তাহলে বন্ধুরা আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।